বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল রাত থেকে একদিকে তারেক রহমানকে দেশে আসতে দিবে না, যেন সালাউদ্দিনরা এখানে বিএনপির নেতৃত্ব গ্রহণ করতে পারে এবং ভারতের নির্দেশে সালাউদ্দিনরা যেন প্রধানমন্ত্রী হতে পারে। খালেদা জিয়ার এই অবস্থায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে নানান রহস্য দানা বাঁধছে। তারেক রহমানের এই কথার কারণে, ভারতপন্থী একটা অংশের কারণে হয়তো তারাই তাকে দেশে ফিরতে দিচ্ছে না। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে দর্শক আপনাকে জানাই স্বাগতম। দর্শক, এবার কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কিন্তু মুখোশ একেবারে উন্মোচন করে দিয়েছে। হ্যাঁ দর্শক, খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরে তারেক রহমানের দেশে না ফিরাকে ঘিরে কিন্তু বিশাল একটা সন্দেহ তৈরি হয়েছে। যে সন্দেহ তারিখে কিন্তু প্রথমে কিন্তু রয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, যাকে কিন্তু রয়ের এজেন্ট হিসেবে কিন্তু গত কয়েকদিন যাবতীয় কিন্তু বেশ কয়েকজন বিশ্লেষককে কিন্তু দাবি করে আসছেন। তবে এতদিন কিন্তু এটাতে কেউ কান না দিলেও বর্তমানে বিএনপির ভিতরে যে ষড়যন্ত্র চলছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে দেশে ফেরানো নিয়ে, সেটার পরিকল্পনার অংশ হিসেবেই কিন্তু এই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কিন্তু একেবারে সবচেয়ে সন্দেহের প্রথম কাতারে রয়েছেন। অর্থাৎ দর্শক, আপনারা বুঝতে পারছেন খালেদা জিয়া না থাকলে এবং তারেক রহমান দেশে ফিরতে না পারলে এই সালাউদ্দিন আহমেদ কিন্তু এই পুরো দলটাকে কিন্তু কন্ট্রোল করবেন এবং সে তার ইচ্ছা মতো কিন্তু সবকিছু করবেন, এমনটাই কিন্তু দর্শক ইঙ্গিত পাওয়া গেছে। কারণ তার কিন্তু ভারতের সঙ্গে বেশ একটা ভালো কিন্তু ইন্ধন রয়েছে, যেটা কিন্তু গত কয়েকদিন যাবতে কিন্তু বেশ কয়েকজন বিশ্লেষক কিন্তু দাবি করে আসছিলেন। অর্থাৎ এই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে একেবারে সরাসরি কিন্তু রয়ের এজেন্ট হিসেবেও কিন্তু তারা উপস্থাপন করেছেন। আর যার ফলে কিন্তু এবার সালাউদ্দিন আহমেদের উপরেই কিন্তু সবচাইতে বেশি সন্দেহের তীর কিন্তু তার দিকে যাচ্ছে। আর এই বিষয়টির গুরুত্বপূর্ণ কিছু অংশবিশেষ নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট সাজিয়েছি, যেটা কিন্তু এখনই আপনাদের একেবারে প্রমাণ সহ আমরা দেখাবো দর্শক। তাই আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তবেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাই আজ আর কথার বাড়ি আপনার মূল্যবান সময়টুকু এখানে নষ্ট করতে চাই না দর্শক। শুরুতে আমরা যে গুরুত্বপূর্ণ রিপোর্টটি আপনাদের জন্য সাজিয়েছি সেটাকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। বেগম জিয়ার যে অবস্থা করে 21শে নভেম্বরে ওনাকে বিএনপির ভারতীয় কিছু নেতা, মূলত সালাউদ্দিন গংরা, ওনাকে 21শে নভেম্বরে রীতিমতো জোর করে 21শে নভেম্বরে অনুষ্ঠানে পাঠায়। সরকার 21শে নভেম্বরে দাওয়াত দিয়েছে, কিন্তু সেই দাওয়াতে তো কেউ যেতে বাধ্য না। বেগম জিয়ার যে চিকিৎসক, উনি সার্টিফাই করবেন যে বেগম জিয়া যেতে পারবেন কি পারবেন না। আমি যতটুকু শুনেছি জানি যে চিকিৎসক এতে রাজি ছিলেন না, তারেক রহমানও এতে রাজি ছিল না। কিন্তু বেগম জিয়াকে সালাউদ্দিন গংরা, এই ভারতের ষড়যন্ত্রকারীরা বেগম জিয়াকে রীতিমতো জোর করে বুস্টার ইনজেকশন দিয়ে 21শে নভেম্বরে পাঠানোর আগে ওনাকে পাঠান, এবং সেই ইনজেকশনের পাওয়ার এতই ছিল যে বেগম জিয়া গাড়ি থেকে নামতেও 15-20 মিনিট সময় লেগে গেছে। ওনাকে যখন স্টেজের যাওয়ার বেগম জিয়ার নাম ঘোষণা করা হয়, তার থেকে আরো 15-20 মিনিট পরে কিন্তু উনি স্টেজে গেছেন। ওনার শারীরিকভাবে এতটাই দুর্বল ছিলেন, সেখানে 21শে নভেম্বরে ওনার উপস্থিতিটা কি এতই জরুরি ছিল? জরুরি ছিল হচ্ছে ভারতীয়দের কারণে, ভারতীয় সালাউদ্দিন গংদের কারণে। কারণ ভারতীয় সালাউদ্দিন গংরা চাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে যেই অল্প সময় আছে, এই অল্প সময়ের মাঝখানে যত দ্রুত বেগম জিয়াকে পৃথিবী থেকে বিদায় করা যায়, তত দ্রুত তারা একদিকে তারেক রহমানকে দেশে আসতে দিবে না, এবং তারেক রহমানও দেশে আসতে চাইছেন না। আমি একটু পরেই ব্যাখ্যা করছি কেন। যেন এইখানে একটি বিকল্প নেতৃত্ব ঘোষণা করা যায়, যেন সালাউদ্দিনরা এখানে বিএনপির নেতৃত্ব গ্রহণ করতে পারে এবং ভারতের নির্দেশে সালাউদ্দিনরা যেন প্রধানমন্ত্রী হতে পারে। সালাউদ্দিনরা প্রধানমন্ত্রী হওয়া মানে হচ্ছে বাংলাদেশ শেষ করে নেই। এই সালাউদ্দিন গংরা, ফখরুদ্দিন, এই আমির খসরু গংরা কিন্তু কিচ্ছু বলেনি। এই 16 বছর কিন্তু আওয়ামী লীগের সাথে ভারতের সাথে তারা আপোষ করেই চলেছে। কারণ ভারতের পরিকল্পনাতেই বেগম জিয়াকে জেলে নেওয়া হয়েছে, বেগম জিয়াকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য। তার পরবর্তীতে জুলাই আগস্ট 2024-এর কারণে আল্লাহর রহমতে বেগম জিয়া দিনের আলো দেখতে পেরেছেন, উনি বেরিয়ে এসেছেন, কিন্তু ওনাকে যতটুকু মেরে ফেলেছেন। সুতরাং এখানে অবাক হওয়ার কিছু নেই। এখন সরকার ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করছেন, এসএসএফ এবং পুলিশ এবং সকল বাহিনী হসপিটালের সামনে বা ক্লিনিকের সামনে জড়ো করছেন, তো ওনার হায়াত বাড়ানোর জন্য না, ওনার আয়ু তো বেড়ে যাবে না এসএসএফ নিয়োগ করলে। এখানে হচ্ছে মূলত বসাচ্ছেন যে কোনো একটা সংবাদ এলে যেন মব কন্ট্রোলের জন্য। তো এটা ছাড়া আর কোনো কারণ নাই। ওনাকে এই সময় এখন ওনাকে নাটকীয় বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তো কোনো লাভ নেই। কিন্তু ভারত চাচ্ছে
আপনি দেখেন 21 নম্বরের পরের দিন বেগম জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন অসুস্থতা নিয়ে, কিন্তু এই 2 থেকে 3 ঘন্টা আগে এই গরু মোদি চাওয়ালা মোদি সে x.com সে স্ট্যাটাস দিয়েছে যে বেগম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে সে চিন্তিত। এতদিন কোথায় ছিল? যেই ভারত বিডিআরে ডিজি জেনারেল শাকিলকে মেরে ফেলার পরে যখন ভারত হত্যা করে এবং হাসিনা আওয়ামী লীগ মিলে হত্যা করে, এটা আমি গত 5 বছরে বহুবার বলেছি, তদন্ত তো এখন স্পষ্ট প্রমাণিত হয়ে বেরিয়ে আসলো। যখন বলেছি যে কিভাবে এরা পরিকল্পনা করে সমস্ত বিশদ বলেছি, তখন বাংলাদেশ জানতো না যে জেনারেল শাকিলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তখন কিন্তু ভারতের এনডিটিভি সকালবেলায় হত্যার পরপরই ভারতীয় সংবাদ মাধ্যম কিন্তু জেনারেল শাকিলের হত্যার কথা বলে যায় যে উনি বেঁচে নেই। সেখানে এখন এই মুহূর্তে হাসপাতালে এতদিন থাকার পরে মোদি এখন x.com গিয়ে কেন স্ট্যাটাস দিল বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা? তার মানে তাদের কাছে আরো নিশ্চিত কোনো খবর আছে যে হয়তো বেগম জিয়া নাই, ওনাকে মেশিন দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব, উনি বহু কষ্ট করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে বহু কষ্ট করে কিন্তু ব্রিটিশ সিটিজেনশিপ পেয়েছেন। এটা যারা অন্য দেশে যান, বিশেষ করে এরকম রাজনৈতিক আশ্রয়ে, তারা জানেন এটা কতটুকু কঠিন বিষয়। এবং তারেক রহমানের জন্য বাংলাদেশে এসে রাজনীতিতে অংশগ্রহণ করা, নির্বাচনে অংশগ্রহণ করা মানে হচ্ছে প্রধানমন্ত্রী হয়তো অনেক পরের কথা, দূরের কথা, নির্বাচনে অংশগ্রহণ করতে হলেই ব্রিটিশ নাগরিকত্বকে প্রত্যাখ্যান করে তারপরে আসতে হবে। এটা তারেক রহমানের জন্য একটা শাখের করা। উনি এই জন্য নাগরিকত্ব ছাড়তে চাচ্ছেন না, উনি দেশেও আসতে চাচ্ছেন না, কারণ এটা ওনার জন্য উভয় সংকট, এটা বুঝতে হবে। কারণ আমি ওনাকে একতরফা দোষ দিচ্ছি না, এখানে যেটা বাস্তবতা সেটা তুলে ধরছি। উনি যদি নাগরিকত্ব ছেড়ে আসেন, এটা তো এমন বিষয় না যে পাসপোর্টটা বন্ধক রেখে আসলো ব্রিটিশ সরকারের কাছে। এটাকে প্রত্যাখ্যান করা মানে হচ্ছে আবার সে আর কোনো ব্রিটিশ নাগরিকত্ব, সকল সুযোগ সুবিধা, আইনগত এবং নাগরিকত্ব যত অধিকার সবকিছু হারিয়ে উনি বাংলাদেশে আসবেন। আর বাংলাদেশের বর্তমান যে অবস্থা, একটা পাগলও বুঝে, যার কোনো ব্যাকআপ নাই, যার কোনো অন্য দেশের নাগরিকত্ব নাই, যার ব্রিটিশ বা আমেরিকান সরকারের মতো, বিশেষ করে ব্রিটিশ সরকার যে যাকে প্রোটেকশন দেওয়ার মতো, যে আমার কেন নাগরিককে তোমরা হ্যারাস করছো, কেন জেলে বললা বা কি হলো, যখন তারেক রহমানকে নিয়ে কথা বলার কেউ না থাকবে, তখন একটা ভয়ঙ্কর অবস্থায়, ভীষণ অসহায় অবস্থায়। তারেক রহমানের ভাই নেই, বেঁচে থাকলেও কিছু হতো না। তারপরে বলছি, বেগম জিয়া আপনি ধরে নেন বেসিক্যালি উনি ক্লিনিক্যালি ডেড। উনি চিকিৎসা জ্ঞানে যেটাকে বলে ক্লিনিক্যালি ডেড, উনি কিন্তু ক্লিনিক্যালি ডেড। তার মানে তারেক রহমানের মাও নেই, উনি কিন্তু এখন সম্পূর্ণ এতিম। সুতরাং উনি ব্রিটিশ পাসপোর্ট হস্তান্তর মানে কি বলে বাতিল ঘোষণা করে বাংলাদেশে আসা মানে হচ্ছে সমুদ্রের মাঝখানে ঝাঁপ দেওয়া, সাঁতার না জেনে। আর উনি তো রাজনৈতিকভাবে শক্তিশালী না। উনি দুঃখজনক হলেও সত্যি, যেটা উনি বেগম জিয়া এখন আজকে চলে যাওয়া বা কালকে সরকার বা যখনই হাসপাতাল কর্তৃপক্ষ বা বিএনপি যখনই ঘোষণা করুক না কেন বেগম জিয়া আমাদের মাঝখানে আর নেই, তাতে কিন্তু খুব একটা কোনো পার্থক্য হবে না। কারণ ইতিমধ্যে মানুষ ধরে নিয়েছে যে উনি আর বাঁচবেন না। সে হাওয়া, বেগম জিয়া যখন মৃত্যুর সন্ধিক্ষণে, মৃত্যু বাঁচবেন কি বাঁচবেন না, তখন সালাউদ্দিন নিজের ঘোষণাটাকে পরিষ্কার করছে যে আমি কিন্তু প্রধানমন্ত্রী হতে যাচ্ছি। তারেক রহমানের কোনো ক্ষমতাও নাই সালাউদ্দিনকে বরখাস্ত করার বা সরানোর, কারণ এই সালাউদ্দিন দেশ চালাচ্ছে। বাকি না তারা কেন কম্পিটিশন আসছে না সালাউদ্দিনের সাথে? তারা আসছে না কারণ সবার কাছেই ভারতীয় হানি ট্র্যাপ অথবা মানি ট্র্যাপ সবাই ধরা। ভারত বলছে এই আমির খসরুকে, মির্জা ফখরুলকে এবং অন্যান্যদেরকে, আমরা যদি বলি সালাউদ্দিন পরবর্তী বিএনপি নেতা, সালাউদ্দিন এই নেতা, তোমরা যেই লাফাবা এই রাখো, ফাঁস করে দিব তোমার হানি ট্র্যাপ অথবা মানি ট্র্যাপ। এই হচ্ছে বিএনপির অবস্থা। আমি বহু বছর ধরে এই কথাগুলো বলছি। 2 দিন আগে কিন্তু পশ্চিমবঙ্গে বসে থেকে কি বলে হালুয়া মিঠাই খেয়ে জামাই আদরে কিন্তু বাংলাদেশে ফেরত আসছে। তার নিজের ছেলে কোনোদিন কোনো মিডিয়ার সামনে এসে বলে নাই আমার বাবাকে গুম করা হয়েছে, আমার বাবাকে ফেরত চাই। মায়ের ডাক, হাসিনা তো দূরের কথা, মায়ের ডাকের কাছে পর্যন্ত যায় নাই। যে সংস্থা আছে, সংগঠন, তাদের কাছেও যায় নাই আমার বাবাকে ফেরত চাই। এখন তার ছেলে কিন্তু ধান্দাবাজি শুরু করে দিয়েছে অলরেডি। কিন্তু ওই কি বলে ওই বিভিন্ন আওয়ামী সরকারের এসালমের গাড়ি চালাচ্ছে, ব্যবসা বাণিজ্য দখল করছে। এইগুলো তো জনগণ জানে, দেখে তো এগুলো। কিন্তু সালাউদ্দিনদের ভাব কাকের মতো চোখ বন্ধ করে আমি যা করছি কেউ দেখছেন, সারা বাংলাদেশের জনগণ দেখছে। বেগম জিয়ার যদি আগামীকালকেও, ওনাকে তো বলেছে উনি ক্লিনিক্যালি ডেড, যদি আগামীকালকে বা পরশু বাধ্য হয়তো এক সময় সরকার বা কি বলে এটাকে যে যারা আছেন বিএনপির উপর লেভেল নেতারাও জানে
এই জন্য মোদিও জেনে গেছে। মোদির চাকররা মোদিকে জানিয়ে দিয়েছে, উস্তাদ আপনি যা চাইছিলেন কাম হয়ে গেছে, বেগম জিয়ার নাই। তো সুতরাং মোদি এই জন্য এসে স্ট্যাটাস দিয়ে ফেলেছে। সো বিএনপি এবং মোদি যা চেয়েছিল তা হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু আর বাকি সর্বনাশ এই দেশের এবং জনগণের বিরুদ্ধে হতে দেওয়া যাবে না। তারেক রহমানের এই কথায় অনেক হিসাব নিকাশ এর সাথে এসে জড়িত হয়েছে। তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তিনি দেশে আসতে চান। তার বক্তব্যের মাধ্যমে আমরা যেটি জানতে পারি যে তিনি দেশে আসতে চান, দেশের জন্য তার মন কাঁদছে, তার মায়ের এই মুহূর্তে কাছে থাকার জন্য তার মনটা হু হু করছে, কেঁদে উঠছে, কিন্তু তিনি দেশে আসতে পারছেন না। এটি তিনি বোঝাতে চাচ্ছেন, তার বক্তব্য থেকে এটি পরিষ্কার। এবং তিনি যখন বলছেন যে দেশে আসার ইচ্ছা তার একক নিয়ন্ত্রণাধীন নয়, দলের যারা নীতি নির্ধারক এখন আছেন এটি তাদের কারণে, একটা অংশের কারণে, ভারতপন্থী একটা অংশের কারণে হয়তো তারাই তাকে দেশে ফিরতে দিচ্ছে না। এবং এই ধারণা কিন্তু শুধু আজকের নয়, দীর্ঘদিন ধরে যারা রাজনীতি বিশ্লেষক, যারা বোদ্ধা মহল, তারা কিন্তু বারবার আশঙ্কা করে আসছে, যেহেতু বিএনপির বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সকলেই একটি কথা বলছেন যে এই বিএনপি আর জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি নাই। এই যে বিএনপি কাদের হয়ে গেছে, এই বিএনপি কিছু সংখ্যক সেকুলার বাম ঘরানার লোকদের হাতে চলে গেছে এবং নিয়ন্ত্রণটা বিশেষত ভারতপন্থীদের হাতে চলে গেছে। তো যখনই ভারতপন্থীদের হাতে চলে গেছে তখন হয়তো তারা তারেক রহমানকে মানে একটা আলটিমেটাম দিচ্ছেন বা একটা চাপ দিচ্ছেন, বা তারা তাদের শক্তিটা বোঝাতে চাচ্ছেন যে আমরা না চাইলে আপনি দেশে ফিরতে পারবেন না। সুতরাং আপনাকে কনফার্মেশন দিতে হবে, এই মর্মে আপনাকে নিশ্চয়তা দিতে হবে যে আপনি এখানে এসে এই 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 করবেন। তাদের প্রেসক্রিপশন হয়তো ধরাই দিচ্ছে। আর তারেক রহমান হয়তো সেটি মানছেন না, না মানার কারণে এখান থেকে তারা গ্রিন সিগন্যালও দিচ্ছে না যে আপনি বাংলাদেশের মাটিতে পা দিতে পারবেন না। আপনারা হয়তো বলতে পারেন যে তারেক রহমান কি এখন শিশু, তিনি জোর করে কেন চলে আসছেন না? জোর করে আসলে তার দলের লোকজন হয়তো বিমানবন্দরে যে ঘেরাও করে এমনও তো হতে পারে তাকে হতাহত করে ফেললো। এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কারণ এটি তো তারা তো এই 5 আগস্টের পরে নিজেরা মারামারি করে 200 জনের উপরে নাই হয়ে গেছে। তাহলে তারেক রহমানের ক্ষেত্রে কি এই সম্ভাবনা নাকচ করে দেওয়া যায়? যায় না তো। এরপর দ্বিতীয় আশঙ্কাটি যেটি সবাই করছে, যেটি সবার ভিতরে যেটি মাথা চাড়া দিয়ে উঠেছে, সে উকি দিচ্ছে, সেটি হচ্ছে হয়তো এই যে গ্রুপ, দলের ভিতরের যে গ্রুপ, এই গ্রুপটা ভারতের সাথে অলরেডি গুডু করে ফেলেছে। আর ভারত হয়তো তাদের কোনো কিছুকে ইস্যুকে নিয়ে এমন ভাবে তাদেরকে ব্ল্যাকমেইল করছে যে তুমি এই মুহূর্তে দেশে আসতে পারবা না, দেশে আসলে তোমার এই এই ক্ষতি হয়ে যাবে। ঠিক যেরকম তারেক রহমানের এই বক্তব্য এরশাদের সাথে এবং জিএম কাদেরের সাথে মিলে গেছে না? আপনাদের কি মনে আছে? জিএম কাদের 2024 সালের নির্বাচনের আগে ভারত তাকে ডেকে নিয়ে গেল, ভারত থেকে এসে বললেন যে আমি বলতে পারবো না তাদের সাথে আমার কি কথা হয়েছে, এটি আমি বলতে পারবো না। তারেক রহমান ওই একই কথা, অর্থাৎ এটি আমার ইচ্ছাধীন নয়। তার আগে এরশাদ কিন্তু এরকম কথা বলেছিলেন, হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনিও বলেছিলেন যে আমি নির্বাচনে যাব কি যাব না এটি এই সিদ্ধান্ত গ্রহণের ইচ্ছা এখন আর আমার হাতে নেই, আমার একক নিয়ন্ত্রণাধীন নয়। অর্থাৎ সেখানেও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন ভারত। ওখান থেকে যে সিদ্ধান্তটা এসেছিল সেই সিদ্ধান্ত তিনি মেনে নিতে বাধ্য হয়েছিলেন। আমরা তারেক রহমানের এই বক্তব্যেও ওই আভাস পাচ্ছি যে তিনি আর একক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা তার নাই। তার মানে তিনি এখন নিছক একটা পুতুলে পরিণত হয়েছে। হ্যাঁ দর্শক, কোথায় গেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বিএনপি, সেই আদর্শ? কোথায় গেল খালেদা জিয়ার সেই আদর্শ এবং আপসহীন নেত্রীর দেশ গড়ার সেই কার্যক্রম? দর্শক, তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না একটা অদৃশ্য শক্তি, সেটা কিন্তু আপনারা তারেক রহমানের গত কয়েকদিন আগে একটি পোস্টেই কিন্তু দেখতে পেয়েছেন। তিনি বলছেন তার দেশে ফেরা একার সিদ্ধান্তের পক্ষে নয়, অর্থাৎ তিনি একাই সিদ্ধান্ত নিয়ে দেশে ফিরতে পারছেন না। তার মানে কি বোঝাচ্ছে দর্শক? তাকে অবশ্যই কেউ দল থেকে না করছেন অথবা দেশ থেকে না করছেন যে তুমি এসো না, আসলেই কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই দর্শক, আপনারা তো ধারণা করতে পারছেনই কে বলবে তারেক রহমানকে এই কথাটি, আর কে বা অপেক্ষা করছে খালেদা জিয়ার মরার খবর শোনার জন্য দর্শক। কারণ একটি সূত্র বলছে কিন্তু গত কয়েকদিন আগে খালেদা জিয়া যে সেনা ক্যান্টনমেন্টে গেছিল সে সময় কিন্তু তাকে জোর করে নেওয়া হয়েছিল, অর্থাৎ একটা প্রেসার দিয়ে কিন্তু তাকে সেখানে নেওয়া হয়েছিল। আর এর পরের দিন কিন্তু খালেদা জিয়া একেবারে ভীষণ অসুস্থ হয়ে পড়েন। আর এতেই কিন্তু অনেকটা বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যায় দর্শক। তবে কি বিতর্কিত নেতাকর্মীরা কি দেশকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে দর্শক?
তাই এখন আমাদের জনগণের দরকার অতি সতর্ক হওয়া, তবেই কিন্তু আমাদের দেশটি রক্ষা পাবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই সম্পর্কে আপনার মতামত কি এবং আপনি কি আমার কথার সঙ্গে একমত, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজ এ পর্যন্ত দর্শক, ভালো থাকবেন সকলে আশা করি।